জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। শুরুতেই হেডলাইন্স। বললে আবার আসবো, নিয়োগ দুর্নীতিতে তৃতীয়বার ইডি দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ। মিরিক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, দুর্ঘটনায় মৃত 4 যাত্রী, আহত 16। বিশ্বের দূষণ শীর্ষে দমবন্ধ দিল্লি, আছে কলকাতা। গঙ্গার পাড়ে লুটোপুটি খাচ্ছে ভোটার তালিকা, হুগলিতে ছড়ালো চাঞ্চল্য। 15% সুদের ফাঁদ, কয়েকশো কোটি টাকা হাতিয়ে চম্পট ফকিরের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বুধবার ইডির দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইডি সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে তৃতীয়বার তিনি হাজিরা দিলেন। কলকাতায় ইডির দপ্তর থেকে বেরিয়ে রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী জানান, আবার ডাকলে তিনি আবারও আসবেন। যেমন প্রশ্ন তাকে করা হয়েছে সেই মতোই উত্তরও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আপাতত আর তলব করা হয়নি বলেই জানিয়েছেন চন্দ্রনাথ। বুধবার ইডির দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, কোর্টের নির্দেশ ছিল ইডি ডাকলে আসতে হবে। আজ ডেকেছিল, এসেছি। যেমন প্রশ্ন ছিল উত্তর দিয়েছি, যে কাগজ চেয়েছে দিয়েছি, বললে আবারও আসবো। নথি চাইনি এখনো পর্যন্ত। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা নাম জড়ায় চন্দ্রনাথের তদন্তের স্বার্থে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির আবেদন খারিজ করে নিয়ে চন্দ্রনাথের আগাম জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। তবে এও জানিয়েছিল তদন্তের সহযোগিতা করতে হবে চন্দ্রনাথকে। গত 6 সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন তিনি। ইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু আদালত চন্দ্রনাথের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে কিছু শর্ত চাপিয়েছে আদালত। জানানো হয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। যতদিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন এই নিয়ম মানতেই হবে। মিরিক যাওয়ার পথে বুধবার গভীর খাদে পড়ে গেল গাড়ি, প্রাণ হারালেন 4 জন যাত্রী, আহত হয়েছেন 15 জন। তাদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। পানি ট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত থেকে বুধবার একটি গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটিতে চালক সহ মোট 19 জন ছিলেন। নেপালের কাঁকড় ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। ওই রাস্তাটি খুবই দুর্গম। পুলিশ সূত্রে খবর, পুটুঙের কাছে নোলদারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের উপর থেকে একটি গাড়ি নেমে আসছিল। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উপরের দিকে উঠছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিরিক থানার পুলিশ। আহত 15 জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা, বিনীতা তামাং এবং ধনবাহাদুর নেপালের বাসিন্দা, ওয়াংচেন তামাং মিরিকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীপাবলির ছুটি উপলক্ষে অনেকে মিরিকে যাচ্ছিলেন, আবার অনেকেই ছিলেন নিত্যযাত্রী। দার্জিলিং পুলিশ সুপার পারভিন প্রকাশ বলেন, বড় গাড়িতে মিরিকের দিকে আসছিলেন কয়েকজন। 3 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকেই। গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। একদিকে রাজ্যে শীঘ্র এসআইআর শুরুর জল্পনা, দিল্লিতে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক। তারই মাঝে বুধবার বিকেলে হুগলির চুঁচুড়ায় গঙ্গার পাড়ে দেখা গেল ধুলায় মাখামাখি হয়ে পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা। এইভাবে নির্জন এলাকায় ভোটার তালিকা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রূপনগর মাঠ এলাকায় পড়ে থাকতে দেখা যায় একাধিক ভোটার তালিকা। হুগলি জেলা শাসক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল তা অবশ্য জানা যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, এর মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। শাসক তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে। কোনোভাবেই মানা হবে না সেই দাবি বলে জানিয়ে দিয়েছে শাসক দল। বিজেপির দাবি, এসআইআর এ ভুয়ো, মৃত, অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে, তাতেই আশঙ্কিত হয়ে পড়েছে শাসক দল। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, ভোটার তালিকা তো অনলাইনেও পাওয়া যাচ্ছে, কে কোথায় তা বার করে রাস্তায় ফেলে দিল, তার সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? বিজেপির যে এমএলএ এমপিরা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করতে বলুন, তারা তো এই তালিকার ভিত্তিতেই নির্বাচন হয়েছে। মোটা সুদের প্রলোভনে পা দিয়ে পথে বসার জোগাড়। শেয়ার ট্রেডিং করে বাজারের তুলনায় অনেক বেশি রিটার্ন দেওয়া হবে এমন টোপ দিয়ে আসানসোল শহর ও লাগোয়া এলাকায় একের পর এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন এক ব্যক্তি। বেশ কিছুদিন টাকা দিলেও হঠাৎ করেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। প্রতারিতদের দাবি, কমপক্ষে কয়েকশো কোটি টাকা বাজার থেকে তুলে লোপাট করেছেন অভিযুক্ত ফকির আহমেদ। সুদের টোপ। আসানসোল উত্তর থানা এলাকার ধাতকা অঞ্চলের বাসিন্দা ফকির আহমেদ ওই ব্যক্তির কাছে টাকা জমা রেখেছিলেন বহু স্থানীয় বাসিন্দা। শেয়ার ট্রেডিং এর নাম করে আমানতকারীদের প্রতি মাসে 15% সুদ দেওয়ার দাবি করেছিলেন তিনি। প্রথম দিকে নির্দিষ্ট সময়ে দাবি মতো সুদের টাকাও দিচ্ছিলেন। তা শুনে আরো লোকজন ফকিরের কাছে টাকা জমা রাখেন। আমানতকারীদের মুখে মুখে 15% সুদের কথা রীতিমতো চাউর হয়ে গিয়েছিল। আমানতকারীরা জানিয়েছেন, গত প্রায় 1.5 বছর ধরে সবাই ঠিকমতো সুদ পাচ্ছিলেন। এই বছরের মাঝামাঝি থেকে শুরু হয় সমস্যা।
দুর্ঘটনার কারণ দেখিয়ে আমানতকারীদের টাকা দেওয়া বন্ধ করে দেন ফকির আহমেদ। সম্প্রতি তিনি বাড়ি ছেড়ে পালিয়েও যান বলে অভিযোগ। ঘটনার জানাজানি হতে বুধবার দুপুর থেকে ফকির আহমেদের বাড়ি ঘেরাও করেন আমানতকারীরা। এক মহিলা বলেন, 20 লাখ টাকা দিয়েছিলাম আমি, নিজের সোনার গয়না বন্ধক দিয়ে ও ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিয়েছিলাম ফকির আহমেদকে। পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে এখন রীতিমতো। 1999 থেকে 2005 সাল পর্যন্ত একইভাবে দুর্গাপুরের 5 যুবক মোটা সুদের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে পালিয়ে গিয়েছিল। থানা থেকে আদালত জল অনেক দূর গড়িয়েছিল, কিন্তু আমানতকারীরা কেউ টাকা ফেরত পাননি। আসানসোল উত্তরের ডিসি ধ্রুব দাস বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।